এতক্ষণ শিরোনাম শুনলেন, তো এখন বিস্তারিত বলছি। তো এখন দেশের বিভিন্ন জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তো কিছুদিন আগে আপনারা দেখতে পেরেছেন ভার্সিটিতেও সেই গ্যাঞ্জাম হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে একটি মহিলা স্টুডেন্ট, তো সে কি বলল তা আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো তার কথা শুনে বোঝা গেল যে দেশের অবস্থা খুব খারাপ। তো ছাত্রদের সমন্বয়কের কথাটি আমরা এখন শুনে আসব। তো চলুন যাই ভিডিওটিতে দেখে আসি। গণধর্ষণ করেছিল, মেয়েদের সম্মানহানি করেছিল। কেউ এখন দেশের জন্য কাজ করছে না, সবাই এখন দলের জন্য কাজ করছে। পুরো বাংলাদেশ এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর তাকিয়েছে। নতুন বোতলে পুরনো মদের আমদানি ব্যতীত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আর কোনো চেহারা নেই। পুলিশরা তাদের দল গুছাতে ব্যস্ত। আপনি যাদেরকেই ক্ষমতা দেন না কেন, এরা সবাই একরকম। এরা এদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা মানুষ মারতেও কুণ্ঠাবোধ করে না। ছাত্রলীগের টোকাইরা আমাদেরকে মারলো, ওই দিন ছাত্রদল কোথায় ছিল? যে যদি আপনার নৈতিকতার জায়গা থাকে, নিজেকে মদ হিসেবে প্রমাণ করা, প্রকাশ করা বাদ দিয়ে দিন, দেশের জন্য কাজ করুন। 40-এর বয়সী একটা লোককে আপনি ছাত্র বলছেন, উনি নিজেকে ছাত্র দাবি করছে। উনাদের এত কনসার্ন ছাত্র রাজনীতি নিয়ে, 13 বছর ধরে আমাদেরকে কেন তাহলে ছাত্রলীগের হাতে নির্যাতিত হতে হলো? তখন উনারা কোথায় ছিলেন? কেন আশীর্বাদ হয়ে এসে আমাদেরকে রক্ষা করেননি? তোফাজ্জলকে যে মেরে ফেলা হলো, ওই হলে কি ছাত্র দলের একটা শিক্ষার্থীও ছিল না? তখন তাদের কনসার্ন কোথায় ছিল? এগুলো বললে আসলে সাধারণ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যাবে। এ ধরনের ভন্ডামি বাদ দিতে বলেন। ছাত্র হিসেবে বুড়ো হয়ে গেল, বুড়ো হয়ে তারপর বের হলো। এখন উনি ছাত্রই আছে। 13 বছর আগে উনার বয়স কত ছিল? এরা এদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা মানুষ মারতেও কুণ্ঠাবোধ করে না। এটা যুগ যুগ ধরে প্রমাণ। ছাত্রদল যখন ছিল ক্ষমতায়, 2002 সালে পুলিশের সিকিউরিটিতে ছাত্রদল শামসুন নাহার হলে ঢুকে মেয়েদেরকে গণধর্ষণ করেছিল, মেয়েদের সম্মানহানি করেছিল। ওরা আমাদের অধিকার নিয়ে কথা বলবে, ওদেরকে আমাদের সামনে আসতে বলেন, আমরা ওদের সাথে একটু কথা বলতে চাই। ওদের ভীষণটা কি আমরা জানতে চাই। ছাত্র অধিকার কোথায়? ছাত্র অধিকার ছাত্রলীগের টোকাইরা আমাদেরকে মারলো, ওই দিন ছাত্রদল কোথায় ছিল? বাঁচায়নি কেন আমাদেরকে? সেনাবাহিনী ব্যতীত আর কাউকে সচল পাচ্ছি না। আমাদের আনসাররা তাদের অধিকার নিয়ে মারামারিতে ব্যস্ত, পুলিশরা তাদের দল গুছাতে ব্যস্ত। দেশটা এখন যতগুলো দল ততগুলো ভাগ হয়ে গিয়েছে। কেউ এখন দেশের জন্য কাজ করছে না, সবাই এখন দলের জন্য কাজ করছে। পুরো বাংলাদেশ এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর তাকিয়েছে, যারা অন্তত দেশের হাল ধরবে বা দেশের জন্য কিছু করবে। আবার একদল আমাদেরকে পচাচ্ছে, ওরা আসলে ওদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। এখন আমরা যদি থাকি তাহলে তো ওদের এজেন্ডা গুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে পচিয়ে তারপর গিয়ে তারা চাচ্ছে যে দেশটাকে আবার সেই রসাতল বানিয়ে ফেলতে। কিছু মানুষের জন্য বা কিছু ছাত্রের জন্য আমাদেরকেও বিভিন্ন রঙে ফেলা হচ্ছে, ট্যাগ দেওয়া হচ্ছে। এটা আসলে দুঃখজনক। এটা তো একটা সিস্টেম হয়ে গিয়েছে। 13 বছর ধরে যারা ক্ষমতায় ছিল না, মুখ খুলতে পারেনি, এখন এরা নতুন রূপে এদের সামনে আসছে। নতুন বোতলে পুরনো মদের আমদানি ব্যতীত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আর কোনো চেহারা নেই। আপনি যাদেরকেই ক্ষমতা দেন না কেন, এরা সবাই একরকম। তাহলে এই স্টুডেন্টের কথা শুনে বোঝা গেল যে এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার কি এখন ব্যর্থ? তাহলে কি হবে দেশের? তো আপনারা নতুন খবর পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আবারও ফিরছি নতুন কোনো খবর নিয়ে।